দেখেন ম্যাডাম, আপনার এই কোরআন হাদিসের কথা, আপনার এই হাদিস আপনার কাছেই রাখেন, আমাদেরকে বলতে হবে না। আমরা এখানে ইফতার করবো না। এই তোমরা এখানে ইফতার করবা? মোটেও ইফতার করবো না। আমার ইফতার আয়োজনে আপনারা এসেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জোয়ার, তুমি এসছো? ঠিক আছে, তুমি বসো, একটু পরে ইফতার শুরু হবে। আজ তুমি আমাদের সাথে ইফতার করবে। ম্যাডাম এখানেই ঠিক আছি। আজকে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, এতেই আমি অনেক খুশি হয়েছি। সারাদিন তো দাঁড়িয়েই থাকো, দাঁড়িয়ে থাকবে কেন? যাও, সবাই বসে আছে, তুমিও বসো। না ম্যাডাম, এখানেই ঠিক আছি। ওইখানে আপনার গেস্টরা বসে আছে, ওইখানে যাওয়াটা আমার ঠিক হবে না। এখানেই আমি ঠিক আছি। আরে কি বলছো পাগলের মতো? ওনারাও আমার গেস্ট, তুমিও আমার গেস্ট। যাও যাও যাও, গিয়ে বসো। ম্যাডাম আপনি শুধু শুধুই আমার লাগে কষ্ট করতেছেন। আপনি প্রতিদিন যেমন আমার গেটের সামনে ইফতারি দেন, এমনই আজকে দিতেন, তাইলেই হইতো। সবসময় তো গেটে বসে ইফতার করো, আজকে না হয় আমাদের সাথেই করলে। কি ব্যাপার, আপনারা সবাই দাঁড়িয়ে গেলেন যে? কোনো সমস্যা? দাঁড়াবো না, কি করবো ম্যাম? আপনি কি অপমান করার জন্য আমাদের ইনভাইট করছেন? কি বলছেন এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। আর আপনাদেরকে অপমান করার জন্য আমি ডাকবো কেন? কেন ম্যাম, এটা কি অপমান নয়? আপনি এই সামান্য সিকিউরিটি গার্ডকে ইনভাইট করেছেন আমাদের সাথে ইফতার করার জন্য। নাহিদা, আপনি এসব কি বলছেন? আপনি একজন শিক্ষিত মানুষ, আর একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনি এই কথা বলতে পারলেন? আমি এটা আপনার কাছে আশা করিনি। ম্যাম, আগে যদি জানতাম এখানে সিকিউরিটি গার্ড আসবে তাহলে আমরা জীবনও এখানে আসতাম না। রাহি, ও দারোয়ান বলে ও মানুষ না? আপনি এসব কি বলছেন? ম্যাম, সবাই মানুষ হলেও সবাই এক না। কারণ ও হচ্ছে সামান্য সিকিউরিটি গার্ড, আর আমরা একজন কর্পোরেট অফিসার। ও সামান্য কয় টাকা বেতন পায়? 12 থেকে 15 হাজার। আর আমরা মাসে 4 লাখ টাকা বেতন পাই। তাহলে ওর সাথে আমাদের কিভাবে মিশলো? তাই ম্যাম, ও থাকলে আমি ইফতার করবো না। ম্যাম, আপনারা কি করে ভাবলেন যে আমরা ওর সাথে বসে একই টেবিলে ইফতার করব? আর ওর সাথে বসে যদি আমরা ইফতার করি তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? আমি বুঝতে পারছি না, ওর সাথে একই টেবিলে ইফতার করলে আপনাদের মান সম্মান কেন চলে যাবে? ও মুসলিম, আপনারাও মুসলিম। ও রোজাদার, আপনারাও রোজাদার। শুধু পার্থক্য এইটুকুই, ও সিকিউরিটি গার্ড আর আপনারা কর্পোরেট অফিসে জব করেন, অনেক টাকা বেতন পান। এই তো না? আজ আমরা একত্রিত হয়েছি একসাথে ইফতার করার জন্য। আসলে আল্লাহ কার রোজা কবুল করেন সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তাই আমরা কিন্তু কাউকে ইনসাল্ট বা ছোট করতে পারি না। হাদিসে কি আছে জানেন? আল্লাহ তাআলা গরিব মানুষের ইবাদত সবার আগে কবুল করেন। তাই কেউ গরিব বলে তাকে অবহেলা করা উচিত না। আমরা রোজা রাখি কেন জানেন? গরিব, দুস্থ, অনাহারী মানুষের কষ্ট বোঝার জন্য, আর আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য। আর সে রোজা রেখেই একজন রোজাদার সিকিউরিটি গার্ডকে আপনারা অপমান করছেন, তার সাথে একই টেবিলে ইফতার করতে অপমানিত বোধ করছেন। ম্যাম, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আমাদের মতো রিচ পিপলের রোজা কি আল্লাহর কাছে কবুল হবে না? আপনি কি এটা বলতে চাচ্ছেন? আল্লাহ কার ইবাদত কবুল করে সেটা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, আল্লাহর কাছে আপনাদের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন। আচ্ছা, রোজা যদি হয় গরিব মানুষদের কষ্ট অনুভব করার, তাহলে আপনারা কিভাবে অনুভব করছেন বলেন তো? এই যে সারাদিন আপনারা এসি গাড়ি, এসি রুম, এসি অফিস, সবখানেই আপনারা আরাম করছেন, সেই আরামে থেকেই আপনারা রোজা রাখছেন, ইবাদত করছেন। কিন্তু একজন সিকিউরিটি গার্ড, সে সারা দিন রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকে, সে তার ডিউটি পালন করে এবং তার মধ্যে থেকেই সে ইবাদত করে, রোজা রাখে, নামাজ পড়ে, আর আপনারা তাকে অপমান করছেন। আর এখন আপনারা বলেন তো, কার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য? দেখেন ম্যাডাম, আপনার এই কোরআন হাদিসের কথা, আপনার এই হাদিস আপনার কাছেই রাখেন, আমাদেরকে বলতে হবে না। আমরা এখানে ইফতার করবো না। এই তোমরা এখানে ইফতার করবা? মোটেও ইফতার করবো না। তার মানে আমার সিকিউরিটি গার্ড যদি আমাদের সাথে ইফতার করে, তাহলে আপনারা ইফতার করবেন না, তাই তো না? জি না ম্যাম, প্রশ্নই ওঠে না এখানে ইফতার করার। এখানে তো ইফতারের নামে আমাদেরকে অপমান করা হচ্ছে। দেখুন, সমস্যাটা আমার না, আর আমার সিকিউরিটি গার্ডেরও না। সমস্যাটা আপনাদের, আপনাদের মানসিকতার। আর আমার মনে হয় আপনাদের মানসিকতার পরিবর্তন দরকার।
কি মানসিকতা? ম্যাম, আপনি ফার্স্টে আমাদেরকে এখানে ইনভাইট করলেন, এরপর আপনি আমাদেরকে ইনভাইট করে অপমান করছেন, আবার নিজেই বলছেন মানসিকতার সমস্যা, আমাদের মানসিকতার সমস্যা। ওয়াও! মিস রাহি, মিস নাহিদা, এখানে এক মুহূর্ত না। চলুন, আমরা এখানে এক মুহূর্ত থাকবো না। ইফতারের কিছু টাইম বাকি আছে, প্রয়োজন আমরা রাস্তায় গিয়ে ইফতার করব। কিন্তু আমরা এখানে না, একদম সিকিউরিটি গার্ডের সাথে না। দেখুন, আপনারাও আমার গেস্ট আর ও আমার গেস্ট। আপনারা যদি চলে যেতে চান আমার কিছু করার নেই। এখানে এক মুহূর্তে না, চলো। ম্যাডাম, আমার লাইগা আপনার গেস্টরা চলে গেল, এটা কি ঠিক হইল না ম্যাডাম? আমার আগের জায়গায় ইফতারি দিতেন, তাইলেই তো চলতো। জোবায়ের, কি বলবো, এখানে তুমিও কোনো সমস্যা না, আমিও কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ওনাদের মন মানসিকতার। এখানে আসলে কিছু বলার নেই। আসলে কি জানো, যদি মন মানসিকতা পরিবর্তন না হয়, যদি ইগো অহংকার নিয়ে মানুষ থাকে, তাহলে কিছু বলার নেই। আর জানো কি, ইগো এবং অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আর শোনো, ইফতারের সময় হয়ে গেছে, চলো আমরা একসাথে ইফতার করি।